কি যে হবে আমার। দেখো কাণ্ড, মহারাজ তো গালে হাত দিয়ে বসে আছেন সেই সকাল থেকে। না, এবার মনে হচ্ছে গালটাই তুবড়ে যাবে। দেখেছো অমাত্য, মহারাজের ঘাটটা কেমন ঝুলে গেছে। হ্যাঁ, মহারাজের অবস্থা তো চোখে দেখা যাচ্ছে না আর। চিন্তা করে 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 মহারাজের চোখ কোটরে ঢুকে গেছে। থাম তো তোরা, আর ন্যাকামি করিস না। সেই বিয়ে থেকে দেখে আছি মহারাজের এই কীর্তন। আজ এই করছে, কাল ওটা ঘটাচ্ছে, পরশু সেটা ভাঙছে। উফ, হাড়ে একেবারে দুব্বো ঘাস গজিয়ে দিল রে। তবু বর্দি, আমাদের যে এত দিনেও কোনো একটা ওকে এত আলোর ছটা কিসের? তাই তো হ্যাঁ, আমার মনে হয় কোনো মুনি ঋষি হয়তো আমাদের রাজ্যে এসে পড়েছেন। তাই নাকি? আরে বাবা, বাইরে গিয়ে দেখলেই তো হয়। সেই তো, চলো তো বাইরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ওই দেখো, এক মুনি ঋষি। তাই তো। কে কে চারিদিকে চারিদিকে এত আলো কেন? এ সবে কদিন আগে কালী পুজো গেল তো, আর তাই মনে হচ্ছে কেউ বাজি টাজি পোড়াচ্ছে। ওহ, কি বুদ্ধি! আরে বাবা, বাজি পোড়ালে এমন আলো হয়? আসুন আসুন আর্য, আসুন। কিরে, তোর চোখ মুখের এমন দশা কেন? আসলে অনেক দিন হয়ে গেল তো, আমার আমার রানীদের কোনো সন্তান হচ্ছে না মুনিবর, তাই মানে। এই কথা, এই জন্যে তুই গাল মুখ সব ঝুলিয়ে বসে আছিস? শোন শোন, তাহলে কাল সকালে ঘুম থেকে উঠে উত্তর দিকে হাঁটা শুরু করবি। তোর চোখের সামনে প্রথম যে আম গাছটা পাবি, ওই তো একটা আম গাছ। সেই আম গাছটা থেকে 7টা আম পেড়ে নিয়ে আসবি। এই তো পেয়েছি 7খানা আম। এবার এবার প্রাসাদে যাই ঝটপট করে। ওরে, তুই যে আম নিয়ে যাচ্ছিস আমাকে দিবি না? কে ডাকে আমায় তুই বলে? বেটা, এত বড় সাহস! এই রাজ্যের মহারাজকে তুই বলে? দাঁড়া দাঁড়া তবে। যা, দেখেছো কাণ্ড, মুনির আসল কথাটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু আম নিয়ে চলে আসার সময় ভুলেও কখনো পেছন দিকে তাকাবি না। আচ্ছা মুনিবর। কিন্তু কিন্তু এবার যেই ডাকুক না কেন আর তাকাবো না। হ্যাঁ, কিরে, রাগ করলি? ধুর পাগল, আরে আমি ডাকছি, তুই যে আমগুলো পারলি সেগুলো তো পোকা ধরা রে। আমি আর পেছনেই তাকাবো না। এমা, পচা আমগুলো খাওয়াবি রানীদের, তোর কিন্তু অবস্থা একেবারে ঢিলে করে দেবে রে। করুক করুক, তবু আমি সোজা প্রাসাদেই উঠবো। বাবা, নেড়া বেলতলায় একবারই যায়। শোনো শোনো, এই 7খানা আম তোমরা 7জন খোসা ছাড়িয়ে চটপট খেয়ে নাও দেখি। এই ধেড়ে বয়সে আবার কাঁচা আম? আহা, আম খাওয়ার আবার বয়স লাগে নাকি? যত সব, যা বললাম করো দেখি। ভালোই হলো, বেশ নুন ঝাল মাখিয়ে মাখিয়ে খাবো। কিন্তু ছোটটা কোথায় গেল? সেই তো, কোথায় যে থাকে সারাদিন। আরে বাবা, রূপের দেমাক আছে না, তাই আমাদের সঙ্গে থাকে না, বুঝলি তো? থাক তবে ওর দিমাগ নিয়ে। আর আমরা এই ফাঁকে। আচ্ছা, এই মতলব।
নিন রানীমা, এটা খেয়ে নিন তো। এটা কি? ওষুধ, খেয়ে নিন। কিসের ওষুধ? রাজা মশাই দিয়েছেন, আর কথা না বাড়িয়ে খেয়ে নিন। আচ্ছা দাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, না 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 না, ওটা হবে আজ আমার হৃদয়ে। আহা কি আনন্দ আজ আমার হৃদয়ে। হাহা, বুঝলে মন্ত্রী, কতদিন কতদিন পর, আহা কি আনন্দ, কি আনন্দ আজ আমার হৃদয়ে। কি হলো বলো তো মহারাজের? আমার তো মনে হচ্ছে ওই সকাল সকাল হাসাহাসি অভ্যাস করছেন। বুঝলে মন্ত্রী, এত বছর এত বছর অপেক্ষা করার পর। কি তারপর কি কি হলো এবার তো বলুন। আরে বুদ্ধু, আমি বাবা হলাম। হ্যাঁ? বাবা, আমার ঘরে ছেলে জন্মালো, আনন্দ হবে না? মহারাজ, শুধু বড় রানী নয়, বাকি রানীরাও প্রত্যেকে একটি একটি করে ছেলে জন্ম দিয়েছেন। শুধু ছোট রানী, ছোট রানী? ছোট রানী কি? বলো বলো বলো, ছোট রানী কি? না মানে ওই ছোট রানী বাদে। ও, উনি তাহলে কন্যার জন্ম দিয়েছেন? না মানে হয়েছে কি, বলো না, বলো কি হয়েছে, বলবে তো। মানে ছোট রানী না একটা ছেলে বাঁদরকে জন্ম দিয়েছেন। হ্যাঁ? মেয়ে 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 গো, শেষে কিনা বাঁদর? হ্যাঁ, বাঁদর? শেষে কিনা ওই মহারাজের ঘরে ছেলে বাঁদর? এ বাবা! না 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 না, এর একটা বিহিত করতেই হবে। এই এই কে আছো? ছোট রানীকে আর ওর ছেলে বাঁদরটাকে রাজ্যের একেবারে শেষ প্রান্তে ফেলে দিয়ে এসো, আর আর সারা রাজ্যে উৎসবের আয়োজন করো। আমার 6 রানী 6টা রাজপুত্রের জন্ম দিয়েছে বলে কথা। আহা কি আনন্দ, কি আনন্দ। ছোট রানীর অবস্থা শুনেছ তো? কিন্তু এভাবে তাকে ফেলে দেওয়াটা কি ঠিক হলো? একে দুধের শিশু। কি জানি ছোট রানী আর তার ছেলের যে কি হবে, ভাবলেই ভাবলেই কেমন ওই পেটটা গুড়গুড় গুড়গুড় করে উঠছে। কি রে, ছোট এখন কি করছে বলতো? বাঁদর ছেলের সঙ্গে লুকোচুরি খেলছে দিদি। বেশি রূপের দেমাক ছিল না, যা বলেছো। মাটিতে পাই পড়তো না। এখনো পা পড়ছে না মাটিতে। বাঁদর ছেলেকে সামলাতে তো গাছে উঠে উঠে কাটাতে হচ্ছে সারাটা দিন। কি যে হবে তোর, ভেবে ভেবে আমার যে ঘুমই আসে না। কি হবে বলো তো এত ভেবে মা? তাতে শুধু শুধু তোমার মাথার চুলই সাদা হবে। ঠাট্টা নয় বাছা, তোর যে কেন এমন হলো কে জানে। ভগবান বেছে বেছে আমার কপালটাই যে কেন পোড়ালেন। আবার কাঁদছো তো? এরকম করে কাঁদলে আমি কিন্তু তোমাকে ছেড়েই চলে যাব। মহারাজ আমাকে ছেড়েছেন, রাজ্যের প্রজারা আমাকে ছেড়েছে, এবার তুইও তাহলে। ও মা, এত কেঁদো না তো। আচ্ছা শোনো, দুপুর হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি পুকুর ঘাটে যেতে হবে। কেন পুকুর ঘাটে কেন বাছা? বাহ, কত বুড়ো বুড়িরা চান করতে আসে না, তো ওরা তো পুকুরে নামতে পারে না, ওদের জল তুলে দিতে হবে তো। ও আচ্ছা আচ্ছা, যা তাহলে। হে ভগবান, আমার ছেলেটাকে একটু দেখো। আহা, ছেড়ে দাও, আমি পেরে দিচ্ছি। কি ভালো গো ছেলেটা। এটা তুমি আজ জানলে? ছেলেটা সবাইকেই শুধু সাহায্যই করে যায়। দেখতেই যা বাঁদরের মতো। আরে ওরা কারা? হ্যাঁ, আমার দাদারা মনে হচ্ছে তো।
সঙ্গেও সব কি বই খাতা না? তাহলে কি ওরা পড়তে যাচ্ছে? কিন্তু আমি কি ওদের মতো পড়তে পারবো কে জানে? ও মা, মা, ও মা, মা গো, মা, কি হলো? চলে এলি যে আজ তাড়াতাড়ি? মা, মা গো। আহা, ছাড় ছাড়, যা বলবি বলে ফেল তো, আমার অনেক কাজ পড়ে আছে। মা, আমি না আমার দাদাদের মতো পড়তে যাব। কি বললি? তুই পড়তে যাবি? হে ভগবান! আরে আরে, তুই খেপলি নাকি? ওরা রাজপুত্র আর তুই হলি গিয়ে। থাক, শোন শোন, আমাকে বলেছিস, আর কাউকে কথা ভুলেও বলিস না যেন। ঠিক আছে, বলবো না, কিন্তু তাহলে আমাকে বই খাতা এনে দিতে হবে। আমি পড়বো তোমার কাছে মা। এ তো আচ্ছা মুশকিল হলো দেখছি। কিচ্ছু মুশকিল না মা, তুমি এনে দাও বই খাতা, আমি তোমার কাছে পড়বো, কেউ জানতেও পারবে না। লক্ষ্মীটি আমার ভালো মা, মা, মা গো। না, এ ছেলে তো আমাকে পাগল করেই দেবে। আচ্ছা আচ্ছা, দেখি। আমার মা সেরা মা। হা হা। মন্ত্রী, মন্ত্রী, আরে এই মন্ত্রী। হ্যাঁ, কে কে কে? ও ও ও ও ও ও, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন মহারাজ। হ্যাঁ, নাকে তেল দিয়ে ঘুমিয়েই যাও। বলি, রাজ্যে কি হচ্ছে তার কোনো খোঁজ খবর আছে তোমার কাছে? কেন মহারাজ, সবকিছু তো ভালোই হচ্ছে। ভালো হচ্ছে না কচু হচ্ছে। কোথাকার কে বাঁদর নাকি ওই বইয়ের পর বই পড়ে শেষ করে দিচ্ছে, সেটা বুঝি ভালো হচ্ছে? মা, তাই নাকি? বাঁদর আবার আজকাল পড়াশোনা করছে নাকি? হ্যাঁ, আসলে ওরাই তো আমাদের ওই পূর্বপুরুষ ছিল কি না? চুপ করো। আচ্ছা, এটা কিরকম কথা বলো তো? বাঁদরটা পড়াশোনা করে নাকি আমার পুত্রদেরও পেছনে ফেলে দিয়েছে? তাই নাকি? তাহলে এক্ষুনি আদেশ দিন মহারাজ, বেটার ঘাড় থেকে গর্দানটা এক কোপে কুচ করে কেটে এনে ফেলে দিয়ে আপনার কাছে। কি বুদ্ধি যেন বৃহস্পতি! শোনো, আগে ওই বাঁদরটাকে যেখান থেকে পারো এনে হাজির করো আমার সামনে। পালাও পালাও পালাও, তোমাকে ধরতে ওই মহারাজের লোকেরা আসছে, পালাও পালাও। কেন আমাকে ধরবে কেন? আহা, যা বলছি সেটা করো না, তোমাকে ধরে নিয়ে যেতে হবে, এটাই মহারাজের হুকুম। ধরে নিয়ে যেতে হবে কেন? আমি নিজেই যাব। আমি কি চোর ডাকাত নাকি যে আমাকে ধরে বেঁধে নিয়ে যেতে হবে? এই যে বাঁদর, তুমি নাকি পড়াশোনা করে ফাটিয়ে দিচ্ছ শুনলাম। কি ফেটেছে জানি না, তবে আমার দাদাদের গর্বের বেলুন আমি ফাটিয়ে দিয়েছি। মানে কি বলছোটা কি তুমি? ঠিকই বলছি, আমার দাদারা মানে আপনার 6 পুত্র রাজবেশ পরে বলে আর ঘোড়ায় চড়ে যায় বলে ধরাকে সরা জ্ঞান করে, কিন্তু বইপত্র পেলে আমিও যে কারোর থেকে কম নই, আর দেখতে বাঁদর হলেও আমিও যে রাজপুত্র সেটাই আমি দেখিয়ে দিয়েছি। বেটা বাঁদর বলে কি? দেখো, তোমার কথার না মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না। না বোঝার তো কোনো কারণ নেই, কেননা আমি হলাম আপনার 7ম সন্তান, আর আমার মা হলো আপনার সব থেকে ছোট রানী, যাকে আপনি আমার জন্মের পর প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ও না 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 না, এ তো হতে পারে না। এটাই সত্যি মহারাজ, আর সত্যিটাকে গ্রহণ করার মতো সৎ সাহস আপনি রাখুন মহারাজ। হ্যাঁ, এই বাঁদর মানে ওই ছোড়াটা তো মন্দ বলছে না। তাহলে কি করি এখন? কি করি মহারাজ? কি করবেন এখন? এই বাঁদরটাকে নিজের ছেলে বলে মেনে নেবেন নাকি মানে? সেই তো মহারাজ, কি করবেন এখন? এবার মহারাজ আচ্ছা জব্দ হয়েছে। পুত্র? তুমি আমার পুত্র? তাহলে কি করি এখন? কি করি এখন? এই কে আছো? আমার ছোট রানীকে এক্ষুনি এই প্রাসাদে নিয়ে আসো।
আর তুমিও তুমিও আজ থেকে এই প্রাসাদেই থাকবে পুত্র। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। শোনো মন্ত্রী, 6টা বেশ চাবুক দেখে ঘোড়া তৈরি করো তো। হঠাৎ 6টা ঘোড়া কি হবে মহারাজ? শোনো, আমার 6 রাজপুত্র বিয়ে করতে যাবে, তাই তাদের জন্য ঘোড়া লাগবে, বুঝলে? বুঝলাম মহারাজ, কিন্তু শুধু ঘোড়ায় কি হবে? মানে দেশ বিদেশে যাবে, হাতে মোহর টোহর না থাকলে মানে হ্যাঁ, ভালো মনে করিয়েছো তো মন্ত্রী। তাহলে তাহলে ওদের হাতে বেশ কিছু ওই মোহরও দিয়ে দাও, বুঝলে? মা গো, আমিও যাব ওদের সঙ্গে। তোর দেখছি এবার সত্যি সত্যি মাথাটা খারাপ হয়েছে। না, আমি যাবই মা। আচ্ছা, ওরা রাজপুত্র। সে তো আমিও। কিন্তু তোকে দেখতে তো আর ওদের মতো নয়। তোকে কে বিয়ে করবে বল? ও, তুমি ভাবছো আমি বিয়ে করতে যাব? তাহলে না না, আমি ওদের সঙ্গে গেলে কত দেশ বিদেশ দেখতে পাবো বলো তো? এই জন্যই তো যেতে চাইছি। তবু আমার ভয় করে বাছা। দেখিস না ওরা তোকে কেমন দুচ্ছাই করে। সে করুক না, তাতে কি? আর যতই হোক ওরা তো আমার দাদাই। দাদা না ছাই? তাহলে তুমি সায় দিচ্ছ তো মা? আমার মন যে কিছুতেই মানতে চাইছে না বাছা। ও, বলছি তো আমার কিচ্ছু হবে না। তাহলে আমাকে আজ্ঞা দাও। আমি কিছু জানি না, যা। এই তো আমার ভালো মা, দারুণ মা, দারুণ মা। মা, বেটা বাঁদরটা খুব বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করে হাতের সুখ করে পেটাই বেটাকে। সত্যি। দাঁড়া না, বিয়ে করে ফিরি, তারপর আচ্ছা করে ধোলাই দেব। তাহলে আমরা 6 জন রাজপুত্র বিয়ে করে আনতে যাচ্ছি ওই 6 জন রাজকন্যাকে। কি বল? হ্যাঁ হ্যাঁ, 6 জন রাজকন্যাকে। একটু ভুল হলো, ওটা 6 না হয়ে হবে 7। দেখি তুই এখানে? না মানে আমি তো আর বিয়ে করতে যাচ্ছি না, আমি যাচ্ছি তোমাদের সঙ্গে ঘুরতে, নানা দেশ বিদেশ। দাঁড়া বেটা, ঘোড়া তোর বার করছি। এই ধর তো বেটাকে। এ কি করছো? ধর ধর, জোরে জোরে। তোমরা আমাকে মারছো? মারছো কেন? তোমরা তো আমার দাদা। ওরে বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মার বেটাকে, মার, ওরে বাবা, আরো মার, ছেড়ে দাও, আর মেরো না গো আমাকে। আরো মার, একেবারে মেরে ফেল। না না, আর যাই করিস না কেন, ওই নিজের হাতে মেরে ফেলিস না জানো। যতই হোক আমাদের ভাই বলে কথা। তাহলে একটা কাজ কর, ওকে ওই গাছটার সঙ্গে বেঁধে রেখে চল, আমরা কেটে পড়ি। তারপর আর কি, ওর যদি ভাগ্যে থাকে তাহলে বাঁচবে, আর নয়তো বনের বাঘ ভাল্লুক ওকে জ্যান্ত চিবিয়ে চিবিয়ে খাবে। কি বলছো কি? দারুণ হবে, দারুণ হবে। তাহলে আমাকে একা ফেলে রেখে যেও না তোমরা, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। এটা পাগল না পেট খারাপ? হ্যাঁ, চল চল সব। হে ঈশ্বর, কি যে হবে আমার কে জানে। এই, ওই দূরে বেশ কয়েকজন আসছে না, ঘোড়ায় চড়ে লম্ফজম্প করতে করতে। গায়ের কাপড় জামা দেখে তো মনে হচ্ছে রাজপুত্র টুত্রই হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, ভালোই হলো, অনেক মালকড়ি হাতানো যাবে। ঠিক আছে, তাহলে সবাই তৈরি হয়ে যাও, এলেই। জয় মা ভবানী। এই মরেছে, এরা কারা? ডাকাত ডাকাত। আগে তোদের সব মোহর টোহর কেড়ে নি, তারপর ভেবে দেখবো তোদেরকে নিয়ে ভেজে খাবো না নুন লঙ্কা দিয়ে চেটে চেটে খাবো। ওরে বাবা রে, বুঝলি, এরা সবাই রাজপুত্র। হ্যাঁ, এদেরকে শুধু শুধু মেরে কোনো লাভ নেই। তাহলে আর কি, এদেরকে বন্ধ করে রেখে মহারাজের কাছ থেকে আরো সোনা দানা আদায় করা যাবে। হ্যাঁ, তাহলে চল এদেরকে আমাদের ডেরায় নিয়ে যাই। এবার কি হবে তাহলে? জানি না, কিচ্ছু জানি না।
দেখছিস সামনে? সত্যি কাজকর্ম নেই, একটা বাঁদরকে বেঁধে রেখে গেছে। একেই বলে নেই কাজ তো খই ভাজ। গেল গেল, এবার সব বলে দিল বলে। দেখে তো মনে হচ্ছে বাঁদরটা বেশ ভালোই। খুলে দে, বাঁধনটা খুলে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলছি খুলছি। বাহ বাহ বাবা বাবা বাহ, বেশ ভদ্র সভ্য বাঁদর মনে হচ্ছে তো। এই এবার কি হবে রে? মার আর একটাও বাইরে পড়বে না বলে মনে হচ্ছে। চল চল চল, বেলা পড়ে আসছে। কিন্তু কিন্তু বেটা কিছু বলবে বলে তো মনে হচ্ছে না। তাই যেন হয়। ও কি রে, হ্যাঁ বাঁদরটা যে দেখছি আমাদের পেছন পেছন আসছে। আরে আসুক না, ক্ষতি কি, আসতে দে। ভালো করে জোর দিয়ে দে। বাহ 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 বাহ, ভালো গা হাত পাটে বানোর লোক পেয়েছিস তো। আর বলিস না, ওহ সারাদিন যা ধকল গেল। তা রান্নার কদ্দূর? হয়ে গেছে হয়ে গেছে। এই শোন, খাবার আগে আমার পাটাও একটু টিপে দে তো। একটু কষ্ট করে মুখ বুজে থাকো, সুযোগ আসছে। বাঁদরটা পুরো মানুষের মতো না। হ্যাঁ হ্যাঁ, সব কথাই তো বোঝে। বুঝেছি বুঝেছি, তোকে খেতে দেব। চোখ যে আর খোলা রাখা যাচ্ছে না রে। তা যা বলেছিস। কিন্তু এখান থেকে ছাড়া পাবো কি করে? বাঁদর বাবাজি তো চোখের ইশারা করে বলল দেখছে। আর দেখছে? হ্যাঁ, সে তো খেতেই ব্যস্ত। তাহলে এখন কি হবে? আরে বাবা, বুঝতেই তো পারছি না কিছু। এইবার সুযোগ। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চেষ্টা তো করছি, কিন্তু যা শক্ত বাঁধন দিয়েছে না। রে বেটা, হাত দিয়ে না হলে দাঁত দিয়ে কর না বেটা বাঁদর। হ্যাঁ, এটা ভালো বলেছো। সাবধানে, ঘোড়াগুলোকে আস্তে আস্তে বার করতে হবে, যাতে আওয়াজ না হয়, নইলে ওরা কিন্তু উঠে যেতে পারে। কিন্তু কিন্তু বাঁদরটাকে কি আমাদের সঙ্গে নেব নাকি? যতই হোক আমাদের বাঁচিয়েছে। যাক না, যাক না আমাদের সঙ্গে। আচ্ছা, ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছিস? হ্যাঁ। তাহলে চল প্রাসাদের ভেতরে ঢুকে পড়া যাক। কিন্তু ও আমাদের প্রাণ বাঁচিয়েছে, আর তাই ওকেও আমরা আমাদের সঙ্গে করে নিয়ে এসেছি। কিন্তু আর না। ঠিক ঠিক, বাঁদর সারা জীবন বাঁদরই থাকবে, রাজপুত্র তো কোনোদিন হবে না। বেড়ে বলেছিস। আরে ওকে ওই প্রাসাদে ঢুকতে দেবে নাকি? ও বরং জঙ্গলেই থাকুক কদিন, কি বল? হ্যাঁ, যা বলেছিস। না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো, আমিও প্রাসাদের ভেতরে ঢুকবো। প্রাসাদের ভেতরে ঢুকবো? বেটা মেরে একেবারে না চামড়া গুটিয়ে দেবে। তোর কি মাথা খারাপ না পেট খারাপ যে আমরা একটা বাঁদরকে সঙ্গে করে রাজপ্রাসাদে ঢুকবো? সর সর, পছা। তাহলে আমি এখন কি করব? রাস্তার ধারে বসে বসে ভ্যারেন্ডা ভাজো। ও, কি করি এখন? না, আমি বরং প্রাসাদের পেছন দিকে গিয়ে দেখি কিছু আছে কিনা থাকার জায়গা। এই তো এত বড় একটা পুকুর। হ্যাঁ, তাহলে এর ধারে পাশেই একটা জায়গা খুঁজে নিয়ে একটু বিশ্রাম নিই। ও, কাল দুপুর থেকে কম ধকল তো গেল না বাবা। আরে এরা কারা? বলা নেই কওয়া নেই, কেউ আটকালো না পর্যন্ত। দেখে তো মনে হচ্ছে সবাই রাজারই ছেলে, তাই হয়তো ছেড়ে দিয়েছে। ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো।
তোমাদের পরিচয়টা? আমরা কল্পপুরের 6 রাজকুমার। আহা, তা তোমরা দাঁড়িয়ে কেন? এই, বসতে দাও ওদের। না মহারাজ, বসবো না, শোবো, প্রচুর ঘাম ঝরেছে কাল থেকে। এই, কে আছো? রাজপুত্রদের বিশ্রামের জায়গাটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ, যাও তোমরা। বুঝলে মন্ত্রী, রাজপুত্রদের দেখে মাথায় আমার একটা দারুণ বুদ্ধি খেলেছে। সে আর বুঝিনি, নিজের মেয়েগুলোকে ছেলেগুলোর গলায় ঝুলিয়ে দেওয়ার ধান্দা। কিছু বললে? হ্যাঁ না, হ্যাঁ বলুন মহারাজ। হ্যাঁ, বলছিলাম যে মন্ত্রী, আমার যে কন্যারা আছে তাদের সঙ্গে ওই 6 রাজপুত্রের বিয়ে দিলে কেমন হয়? জানতাম এটাই বলবে। সেটা তো ভালোই হবে, কিন্তু মহারাজ একটা জায়গায় তো একটু খুঁতখুত করছে মনটা। ও, বুঝেছি, মানে ওদের সঙ্গে আমার মেয়েদের মানাবে না বলছো, এই তো? না, তা নয়। সে না হয় ভালো করে সাজিয়ে গুজিয়ে ঘোমটা টেনে দিলে রাজপুত্রগুলো বুঝতেই পারবে না আপনার মেয়েগুলোর আসল রূপ। কিন্তু তাহলে আবার কিন্তু কিসের? না, মানে বলছিলাম যে আপনার ছোট মেয়ে, যাকে এত সব সাজানো গোজানোর কিছুই করতে হবে না, তার বিয়ের জন্য রাজপুত্র তো আর কেউ পড়ে থাকবে না। ও হ্যাঁ, ছোট রানীর মেয়ের কথা বলছো তো? না, আমি ওকে আমার মেয়ে বলেই মনে করি না। ওকে আর ওর মাকে যে আমার প্রাসাদের বাগানে থাকতে দিয়েছি সেটাই ঢের। তাহলে আর কি, রাজ্য জুড়ে বিয়ের আয়োজন করি? হ্যাঁ, নিশ্চয়ই। আহা, বসে আছিস কেন? জানা মা, চানটা করে আয়। যাচ্ছি, আমি আরেকটু চালটা বেছে নি মা। আর কাজ করতে হবে না মা, তুই তো এমনিতেই আমার অনেক অনেক কাজ করে দিস। বাহ, মা বুঝি অন্য কারুর? আমার মা, আর আমি তাই মার জন্য কাজ করে দিই, বুঝলে? বুঝলাম, যা মা, চানটা করে আয় এবার। যাচ্ছি, কিন্তু তার আগে কলসিতে তোমার চানের জলটা নিয়ে আসি। মেয়ের আমার সব দিকে খেয়াল। যাক বাবা, এই বাগানে অন্তত পাহারা দেবার কেউ নেই। না, এবার একটু শোয়া যাক। কাল থেকে যা চলছে, বাবা, ও বাবা, গায়ে হাতে কি ব্যথা! আমার মেরেছে না দাদারা? কেন যে এত হিংসে করে আমাকে কে জানে। ও কি, ওটা কে? কি সুন্দর দেখতে মেয়েটিকে, কিন্তু গায়ের কাপড় চোপড়ে তো কম দামি কেন? দেখে তো মনে হয় হ্যাঁ, রাজকন্যাই হবে। তাহলে রাজকন্যার বেশ নেই কেন? আর কেনই বা নিজে থেকে কলসি করে জল নিয়ে যাচ্ছে? মেয়েটা কাঁদছে নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওই তো চোখ দিয়ে তো জল পড়ছে। তাহলে কি মেয়েটার মনে দুঃখ আছে কোনো? ওই তো মেয়েটা বাগানের ওই কোণে ওই কুটিরটাতেই ঢুকলো। এগিয়ে গিয়ে দেখি তো মেয়েটা কাঁদছে কেন। কান্নার আওয়াজ? হ্যাঁ, তাহলে মেয়েটি কাঁদছিলই, কিন্তু কেন বুঝতে পারছি না তো। কান্নার মধ্যে তো কথাও হচ্ছে। কি কথা হচ্ছে শুনি তো ভালো করে। আর কেঁদে কি করবি বল? মাঝে মাঝে মনে হয় আমাকে মহারাজ বিয়েটা না করলেই পারতেন, তাহলে অন্তত রাজকন্যা হয়ে এভাবে তোকে কুঁড়ে ঘরে থাকতে হতো না। না মা, না, এভাবে বলো না। আমার এই অবস্থায় তোমার আর কি বা করার আছে বলো? কি যে বলিস! অন্য দুষ্টু রানীদের মিথ্যে কথা শুনে রাজামশাই আমাকে রাক্ষসী ভেবে তাড়িয়ে দিলেন, তাই আজ তোর এরকম অবস্থা। আচ্ছা, ওদের মেয়েদের যে বিয়ে হচ্ছে 6 রাজপুত্রের সঙ্গে, ওরা কি সবাই একই রাজ্য থেকে এসেছে? তাই তো শুনেছি। ও, তাহলে দাদাদের বিয়ে হচ্ছে এখানে 6 রাজকন্যার সঙ্গে। কিন্তু এই মেয়েটিও তো রাজকন্যা, আর সব থেকে ছোট। এর তাহলে বিয়ে কি করে হবে? ইস, যদি ওরা 6 না হয়ে 7 রাজপুত্র হতো, তাহলে আমি
মহারাজের পা ধরে বলতাম সপ্তম রাজপুত্রর সঙ্গে তোর বিয়েটা দিয়ে দেবার জন্য। নিশ্চয়ই বলতাম। কি যে বলো না তুমি, মহারাজ তো আমাদের মুখই দেখেন না, তো কথা বলা। রাজকন্যা আসছে, সরে যাই আড়ালে। ওহ, দিদিরাও এসে গেছে স্নানে। দেখ দেখ, কে চান করতে এসেছে, দেখ সুন্দরী রূপসী, কিন্তু থাকে কুড়ে ঘরে। কিন্তু রাজকন্যার এই ছোট জনকে এরকম করছে কেন? ঠিক যেন আমার দাদাদের মতো। তাড়াতাড়ি চানটা করে উঠে যেতে পারলে বাঁচি, কিন্তু আর যে তোর সঙ্গে দেখাই হবে না আমাদের। জানি তো তোমাদের বিয়ে হয়ে যাচ্ছে রাজপুত্রদের সঙ্গে। ও মা, জানিস? আর এটা জানিস তো যে তোর বিয়ের জন্য কোন রাজপুত্র পড়ে থাকছে না। আমার বিয়ে করতে না বই গেছে। তবে রাজপুত্র না হোক, তোকে আমরা একটা বাঁদর খুঁজে দিতে পারি বিয়ের জন্য। বাঁদর রে। বাঁদর? এ মা, ওরা আমায় কোনোভাবে দেখতে পায়নি তো? কিরে পালিয়ে যাচ্ছিস কোথায়? বাঁদরের কথায় লজ্জা পেলি নাকি? এবার কি হবে? কে? ওই দেখ দেখ। ওই দেখ। এ মা, পুরো তো ভিজে গেল। বাঁদরের কথা বলতে না বলতে বাঁদর হাজির। দেখলি তো আমাদের ছোট কেমন বাঁদর বিয়ে করলো। ছোট করলো বিয়ে বাঁদরের মাথায় জল দিয়ে। মহারাজ, বলি ও মহারাজ। আহা, এত হাঁপাচ্ছ কেন? বলো দেখি, বলো, এত দৌড়ঝাঁপ কেন? বলছি যে আপনার ছোট রানীর মেয়ে যে একটা বাঁদরের গলায় মালা দিয়েছে। কি বলছো বলো তো? ও আবার বাঁদর পেল কোত্থেকে? আমাদের প্রাসাদের বাগানে তো বাঁদর আমার বাপ ঠাকুরদার আমল থেকেও ছিল না। সে ঠিক জুটিয়ে নিয়েছে মহারাজ। সে ভালোই করেছে। ও আর ওর মা, মানে আমার ছোট রানী ভালো করেই জানে যে ওদের জন্যে আমার হাতের ফাঁক দিয়ে একটা কানা করিও গলবে না। এমন ভাব যেন কার জন্য কত কি করে উদ্ধার করে দিচ্ছে। এ আবার কি হলো বল দেখি? শেষমেশ এক বাঁদরকে বিয়ে করলি তুই? না মা, আমার হাতের কলসির জল শুধু ওর গায়ে পড়েছে, আর তাতেই দিদিরা যা শুরু করে দিল। তুই তো তোর দিদিদের চিনিস বল? এতক্ষণে সারা রাজ্য জেনে গেছে যে তুই একটা বাঁদরকে বিয়ে করেছিস। এখন কি করি বলতো তোকে নিয়ে? কি আর করবে, এই কুড়ে ঘর থেকে বার করে দাও। পোড়া কপাল তো আমার। এ কি কথা বলছিস তুই মা? তোর দুঃখ আমার থেকে বেশি কে বুঝবে? মা গো। আর কাঁদবেন না মা। কে আমায় ডাকলো মা বলে? কে? আমি মা। আমার গায়ে আপনার মেয়ে জল ঢেলে দিয়েছে। তুমি? কিন্তু তুমি বাঁদরের মতো দেখতে হয়েও মানুষের মতো কথা বলতে পারো? আসলে যাদের সঙ্গেও দিদিদের বিয়ে হচ্ছে ওরা আমার দাদা। মানে তুমিও রাজপুত্র? হ্যাঁ, অবশ্য তুমি যদি আমার কথা বিশ্বাস করো। কিন্তু মা, আপনি আর কাঁদবেন না। আর যদি খুব আপত্তি না থাকে তবে আপনার মেয়েকে আমি বিয়ে করে আমার মার কাছে নিয়ে যেতে পারি, আমাদের রাজ্যে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। সারা রাজ্যে তো গুজব রটেছে যে আপনার কন্যা এক বাঁদরকে বিয়ে করেছে। যদি সেই গুজবটাকেই সত্যি করে দেন, কথা দিচ্ছি ঠকবেন না, বা আপনার মেয়েও অসুখী হবে না। তোমার কথা শুনে কেন জানি না মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন। তাহলে এই বাঁদরের গলায় আপনি আপনার এই মুক্তোর হার দেবেন তো মা? কি রে, তোর কি মত? এই শুনলাম এই মহারাজের এক মেয়েকে নাকি মহারাজ
তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আমিও শুনলাম তাকে আর তার মাকে নাকি প্রাসাদে থাকতে দেয় না। নিশ্চয়ই তাকে খুব এই বিচ্ছিরি এই কুৎসিত দেখতে, তাই না? কি গো দাদারা, শুয়ে পড়লে নাকি? কি তুই কোথায় ছিলি এতক্ষণ? তুই এখানে ঢুকলি কি করে? হ্যাঁ, সে অনেক গল্প। শোনো, তোমাদের একটা খবর দিতে এলাম। কি খবর? আমার বিয়ে হয়ে গেছে এই রাজ্যের সব থেকে ছোট রাজকন্যার সঙ্গে। হ্যাঁ, দেখো কাণ্ড। এসেছিলে তোমরা বিয়ে করতে, আর আমি এসেছিলাম তোমাদের সঙ্গে দেশ বিদেশ দেখতে। আর দেখো, সেই আমি কিনা তোমাদের আগেই করে ফেললাম বিয়ে, তাও আবার এদেশের ছোট রাজকন্যাকে। খুব ভালো করেছো, কৃতার্থ করেছো আমাদের। তো লজ্জাও করলো না? কি করব বলো, কোনো উপায় ছিল না গো আমার, সত্যি বলছি। সত্যি বলছি? ঢং, যত সব। যা যা, একদম এখানে দাঁড়িয়ে থাকবি না, যা দূর হ। দূর হ এক্ষুনি। সে যাচ্ছি, তাই বলছি তোমরা আবার আমার উপর রাগ করো না যেন। না, রাগ না করে শাক দিয়ে ভাত খাবো। তুই গেলি এখান থেকে? কালকেই দেশে ফিরে যাচ্ছি, কেমন? ফেরাচ্ছি তোকে দেশে। আমাদের সঙ্গে এসে আমাদেরই আগে বিয়ে করা? দাঁড়া না, রাস্তাতেই তোকে একেবারে মেরে পুঁতে রাখবো। তোর সঙ্গে তোর রাজকন্যাকেও। বেটা বাঁদর হয়ে ঠিক একটা রাজকন্যাকেই বিয়ে করে নিল। বেটার আস্পর্ধা কম নয়। দাঁড়া না, আমাদের রাজ্যে ওর ঢোকা আমি বার করছি। কি রাজপুত্রেরা, কার আবার কি বার করবে তোমরা? না, মানে ওই চাদর বার করছি তো, মানে একটু গায়ে দিতে হবে তাই। এসব বার করে কি হবে? ভোর ভোর তো আবার উঠতে হবে। কেন ভোর ভোর উঠে পড়তে হবে কেন? বাহ, মহারাজ যে তোমাদের বিয়ে তার 6 মেয়ের সঙ্গে কালকেই দেবেন বলে ঠিক করেছেন। সে তো ভালোই। হ্যাঁ, তোমাদের আবার নিজেদের রাজ্যে ফিরতে হবে না? তোমরা কতদিন হয়েছে বেরিয়েছো বাড়ি থেকে? তাছাড়া তোমাদের বাবা মাও খুব চিন্তা করছেন নিশ্চয়ই। না না, না বললে হয়? তোমাদের মুখ দেখেই মহারাজ বুঝেছেন যে তোমাদের বাড়ির জন্য মন কেমন করছে। যাই হোক, কাল কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়তে হবে, কেমন? আহা, ঠিক আছে। ওই দেখো আবার কাঁদে, জানিস তো। আরে তোদের কাঁদতে দেখে আমিও যে ভেউ ভেউ করে কেঁদে ফেলবো। কাঁদবে না, ধেই ধেই করে নাচবে। যত সব অপদার্থ মেয়েগুলোকে ঘাট থেকে নামাতে পারলো বলে। নাও তাড়াতাড়ি করো, ময়ূরপঙ্খী যে দাঁড়িয়ে আছে, সময় যে বয়ে যায়। যাও মা, যাও, খুব সুখে শান্তিতে ঘর সংসার করো, যাও। এবার আমাদের আজ্ঞা করুন মা। আর তোমাকে কি বলে আশীর্বাদ করব বলো? শুধু এটুকু বলবো, আমার মেয়েটাকে একটু দেখো বাবা। কিন্তু আপনি আপনার মেয়েকে এবার কান্নাটা থামাতে বলবেন কি? এত কাঁদলে যে শরীরে সব জল বেরিয়ে যাবে, তখন তো আবার আমাকেই নুন চিনির জল খাওয়াতে হবে। আর কাঁদিস না মা, ভালোভাবে যা তোরা। কিন্তু তুমি এবার এখানে কিভাবে থাকবে বলো? সে আমার ঠিক চলে যাবে, কিন্তু বাবা আমি তো আর রানী নই, তাই কোনো মতে এই ছোট নৌকো একটা জোগাড় করতে পেরেছি তোমাদের যাবার জন্যে। তুমি আবার কিছু মনে করো না যেন। এ তো দারুণ হয়েছে মা, আমাদের দুজনের জন্য এর থেকে বড় নৌকো বা ময়ূরপঙ্খী কি হবে, কি তাই না? তাহলে আসি মা। সাবধানে যেও। বুঝলে মন্ত্রী, আজ মনে হচ্ছে আমার বুকের ওপর থেকে একটা বড় পাথর সরে গেল। হিসেবে একটু ভুল হলো মহারাজ, একটা নয়, ওটা 6টা হবে। ঠিক বলেছ, এই জন্যেই তো তুমি আমার মন্ত্রী। আমার সুখ দুঃখ আমার মুখ দেখেই বুঝতে পারো।
মানে বিয়ের সময় তোমার মুখটা ঠিক দেখতে পাইনি। দেখি মুখখানা একবার দেখি। কি কোথায় যাচ্ছ? কোথায় আবার যাব? তোমাকে তোমার ওই বোনেদের সঙ্গে মেলাতে যাচ্ছি। তাদেরও একই রকম দেখতে। আচ্ছা, তাহলে তোমার ওই বাবার মনে এই ছিল? মানে নেকা না, কিচ্ছু বুঝতে পারছো না। সত্যি গো, কিচ্ছু মাথায় ঢুকছে না। তাহলে হয় ওই মাথায় গোবর আছে, আর নয়তো ইচ্ছে করে বুঝতে চাইছো না। আচ্ছা, একটু খোলসা করে বলো না আমাকে। আর বলার কি আছে? তোমাকে এইরকম পচা খেঁদা দেখতে বলেই না মহারাজ তোমার মুখটা ঢেকে বিয়ে দিয়েছিল। আহা, সবাই সুন্দরী রাজকন্যা বিয়ে করলে আমাদের মতো কুমড়ো পটলের মতো দেখতে মেয়েদের কে বিয়ে করবে শুনি? সেটা তোমার বাবাকেই গিয়ে জিজ্ঞেস করো না। এই, বাবাকে এর মধ্যে টেনে আনবে না বলে দিলাম। বেশ করবো, টানবো, 100 বার টানবো, 1000 বার টানবো, টেনে একেবারে ছিঁড়ে দেবো তোমার বাবাকে। এবার বেশ বুঝতে পারছি যে ছেলেবেলা থেকে শোনা কথাগুলো সব গাল গল্প। কি কথা গো? সেটা আর শুনে কি হবে? আহা, বলোই না, মনটা একটু হালকা হবে। শুনেছিলাম রাজকন্যা মানেই নাকি সুন্দরী, কিন্তু তোমাকে দেখে তো বুঝলাম যে... ও বাবা, এমন ভাব করছো যেন তুমি একেবারে কার্তিকের মতো দেখতে। এই এই, মাথা গরম করে দেবে না বলে দিলাম কিন্তু। না, যা বলবে চুপ করে শুনে যাব না। এটা কি মামার বাড়ি? তাহলে বলোই না, ওই সুন্দরী রাজকন্যাটা কে? তুমি তো নও বাবা। আমি হব কেন? তাকে তো বিয়ে করেছে একটা বাঁদর। হ্যাঁ, বটে। আচ্ছা, ওই বাঁদরটাও নিশ্চয়ই বাড়ির দিকে রওনা হয়েছে। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু তাহলে বেটাকে দেখতে পাচ্ছি না কেন এখনো? তাই তো, এটা তো এতক্ষণ খেয়াল করিনি। কিন্তু যাওয়ার রাস্তা তো এই একটাই, তাহলে ওর সঙ্গে তো দেখা হবেই। সেটাই তো ভাবছি, গেল কোথায়? এই তো আমি, দাদারা। ওই তো বেটা বাঁদর। বাবা, তাই নৌকোটা কোথা থেকে ঝাড়লি ভাই? চুরি করব কেন দাদা? এটা আমাকে আমার বিয়েতে দিয়েছে। বিয়েতে কাগজের ঠোঙার মতো নৌকো দিয়েছে? চুপ কর তোরা। ভাই, তুই আমাদের এই ময়ূরপঙ্খীতে উঠে আয় না। কি করছিস দাদা? ঠিকই করছি, যতই হোক তোমাদের ভাই। সেই তো, হোক না বাঁদর, কিন্তু আমাদেরই তো ছোট ভাই। ঠিক ঠিক। না দাদা, আমার এই ছোট্ট নৌকোই ভালো। হ্যাঁ, আয় না, আয় আয়। এক যাত্রায় পৃথক ফল ভালো নয় ভাই। আয় না, তোকে এত করে ডাকছি, নইলে বাড়িতে আলাদা হয়ে ঢুকলে কিন্তু বাবা খুব বকবে। আয় না ভাই, আমাদের আদরের ভাই, আয় না। কি ব্যাপার বলো তো, তোমার দাদারা এত দরদ দেখাচ্ছে কেন? সেটাই তো মাথায় ঢুকছে না। কিরে, আয় না রে উঠে। আয় আয় ভাই, আয়। দরকার নেই বাবা ওতে উঠে। কিন্তু না গেলেও তো বিপদ। যদি ময়ূরপঙ্খী দিয়ে ধাক্কা মেরে আমাদের ছোট্ট নৌকোটাকে ডুবিয়ে দেয়, কিছুই তো বিশ্বাস নেই ওদের। কে জানে, যেটা ভালো বোঝো সেটাই করো। আগে তো উঠি, তারপর দেখা যাবে কি হয়। আচ্ছা, ওই তো উঠে আসছে। এবার কি হবে? আগে রাত হোক, তারপর তো শুরু হবে আসল খেল। কি এবার খুশি তো? দারুণ খুশি, দারুণ খুশি। চল চল, তোকে তোদের শোবার জায়গাটা দেখিয়ে দিই। হ্যাঁ, চলো চলো। শোন, তোদের যে জন্য ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, বল। সময় হয়ে গেছে। কিসের সময়? আরে বাঁদরটা আর ওর বউ, ওই দুটোকেই পটল ডাঙায় পাঠানোর। মানে? আরে এই জন্যই তো ওকে এত ভুলিয়ে ভালিয়ে এখানে তুলেছিলাম। ও, তা এখন আসল কথাটা বলতো দেখি ঝটপট। শোন, ওরা এখন দুজনেই ঘুমোচ্ছে, আর এই সুযোগে চাদর দিয়ে দুজনের মুখ বেঁধে জলে ফেলে দেবো। ব্যাস, বিয়ে বউ সব শেষ। দারুণ দারুণ। বাঁদর হয়ে আমাদেরকে টেক্কা দেওয়া, দেখ এবার। তাহলে কাজ শুরু করা যাক, চল। ওই তো
দুজনেই ঘুমে কাত। এই চাদর সরিয়ে দেখবো কি দরকার, চাদর শুদ্ধই বেঁধে ফেল। আচ্ছা করছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘুম থেকে ওঠার আগে ওরা যেন বুঝতে না পারে যে ওরা গভীর জলের নিচে। দাদা হয়ে গেছে, নে এবার বাইরে গিয়ে জলে ছুঁড়ে ফেলে দে। যাও বাবা বাঁদর, যাও এবার ভোকারটা। বউকে নিয়ে ভালো করে জল খেয়ে পটল ডাঙায় গিয়ে পটল তোল। কোথায় যে গেল ছেলেগুলো কে জানে, কোনো খবর টবরও তো পাচ্ছি না। এলে ভালো, না এলে তো আরোই ভালো। তাহলে মহারাজ টেসে গেলে সিংহাসনে আমি বসবো। ওহ, ভাবতেই পারছি না। আহা, কি হলো বলো তো মন্ত্রী? চিন্তায় চিন্তায় আমার প্রাণ যায়, আর তোমার চোখ মুখ দেখছি ফুর্তিতে একেবারে ডগমগ করছে। না না, মানে বেশি চিন্তা করলে বয়স বেড়ে যায় না, তাই মনে মনে ফুর্তি ফুর্তি আনার চেষ্টা করছি, এই আর কি। আয় 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 শোনো, আর একবার যদি লাফাতে দেখি তাহলে সারাদিন তোমায় ওই লাফান দড়ি দিয়ে লাফান দেওয়াবো, এই আমি বলে দিলাম। ওরে বাবা, ওরে বাবা, ওই দেখুন মহারাজ বলতে বলতেই হাজির হয়ে গেছে। উমা, আমার ছেলেরা যে বিয়ে করে এনেছে গো। আরে আরে দাও দাও দাও, অন্দর মহলে খবর দাও। হ্যাঁ, দি দি। বাবা বাবা বাবা, কি সুন্দর বৌমারা হয়েছে আমার। সুন্দর না ছয়, এগুলো রাজকন্যা না পাগলি? আরে কি হলো, তুমি দাঁড়িয়ে রইলো কেন? হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। কিন্তু আমার বাঁদর কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। মানে বাবা, হয়েছে কি? হ্যাঁ বলো 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 না, বলো, সে কি এখনো ঘুরছে নাকি? না মানে, না মানে ও ও ও আসছিল আমাদের সঙ্গেই, কিন্তু না মানে ও জলে ডুবে মারা গেছে। আমাদের ভাই, আমাদের ভাই ডুবে মরেছে। এ কি হলো আমার? আমাদের ছোট ছেলে বানর যে আর নেই। হায় হায় হায়, আমাদের বাঁদর, তুই আমাদের ছেড়ে চলে গেলি বাবা। সোহাগ, কি হলো, এত কান্নাকাটি কেন? আর কি বলবো রানী, আমাদের ছোট ছেলে বানর যে আর নেই। সে আর তার বউ দুজনেই জলে ডুবে মারা গেছে রানী। হায় হায় হায়, আমাদের বাঁদর, তুই আমাদের ছেড়ে চলে গেলি বাবা। ঠিক হয়েছে, এবার দেখ কেমন মজা। বাবা বাবা, আমি মরিনি মা, আর এই যে আমার বউ, ও মরেনি, আমরা সবাই বেঁচে আছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওরা যে বললো? হ্যাঁ, তা তো বলবেই, কেননা ওরাই তো আমাদের বেঁধে জলে ফেলে দিয়েছিল। সে কি? কিন্তু ঈশ্বর যাকে বাঁচান তাকে কি কখনো মারা যায়? কি বলো দাদারা? না মানে এবার কি হবে? আবার হবে, এদের আর এদের বউ সব কটাকে আমি দূর করে দেব আমার রাজ্য থেকে। এসো মা, এসো, দেখি দেখি, কি সুন্দর তোমার মুখখানা। হ্যাঁ, একে দেখে মনে হচ্ছে সত্যি একখানা রাজকন্যা। আহা, আমাদের কি হবে? তোমাদেরও দূর করে দেব। যাও যাও যাও, বেরো বেরো সব এখান থেকে। আয় আয়, কে আছো? এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, যত সব দুষ্টুর দল। এসো এসো এসো, ভেতরে চলো। হ্যাঁ, কতদিন পরে তোমাকে দেখতে পেলাম বাবা। আর তার সঙ্গে তোমার বউকে। চলো চলো, এবার আমাদের সত্যি কপাল পুড়লো।
কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে তুমি বুঝলে কেমন করে যে ওরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। ওরা যখন অত আদর করে তোমাকে আর আমাকে ময়ূর পঙ্খিতে তুললো, তখন আমি বুঝতে পেরেছিলাম যে ওদের অন্য কোনো মতলব আছে। সে না হয় বুঝলাম, কিন্তু ওরা যে আমাকে জলে ডুবিয়ে মারবে সেটা জানলে কেমন করে? ওরা যখন এই মতলব করছিল তখন সেটা আমি শুনে ফেলেছিলাম, আর তাই আমি তাড়াতাড়ি ঘরে এসে আমার জায়গায় একটা কোল বালিশ দিয়ে আমাদের পুরো চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে ওরা ভাবে যে আমরা দুজনেই শুয়ে আছি। আসলে এত তাড়াতাড়ি সমস্ত করতে হয়েছিল যে তোমাকে জাগিয়ে পুরো ব্যাপারটা বলতে বলতে হয়তো সবটা ঘেটেই যেত। খুব খুব ভালো করেছো। আর আমাকে জলে ফেলে দেবার পর ভাগ্যিস একটা বালিশ দড়ি দিয়ে জলে নামিয়ে দিয়েছিলে, নইলে তো আমি জলেই ডুবে যেতাম। এবার সব রহস্যের সমাধান হয়েছে তো? নাও এবার একটু শান্তিতে ঘুমো, কদিন ধরে তো চোখের পাতাও এক করনি। তোমার বুদ্ধির জবাব নেই। এই শোনো, আর একটা কথা বলি। বলো। সত্যি তোমার মতো বউ পেয়ে না আমি ধন্য। কি চাদরের পাশ দিয়ে ওটা কি বেরিয়ে আছে? বাদরের ছাল তো। হ্যাঁ, আবার একটা পাও আছে পাশে। কি হলো এটা? এক কাজ করি, এখন আবার চাদর মুড়ি দিয়ে দেখি কি হয়। আরে উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো ওঠো। আমাদের রাজ্যে প্রথম সকালটা দেখো, দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে। তাই নাকি? তুমি স্পষ্ট দেখেছো? হ্যাঁ মা, আমি তো একেবারে অবাক। কিন্তু এটা হতেই পারে না। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু কিন্তু আমি নিজের চোখে দেখেছি। কে জানে কি সব আজগুবি ব্যাপার ট্যাপার দেখেছো তুমি? আর আর এটাও দেখেছি মা, বাঁদরের চামড়াটা কেমন যেন গুটিয়ে যাচ্ছে চাদরের ভেতর। তার মানে বলছো যে বাঁদরের চামড়া পরে কোনো মানুষ? সেটাই তো আমার মনে হচ্ছে মা। কিন্তু আমি তো ওকে জন্ম দিয়েছি, ও তো জন্ম থেকে বাঁদর মা। তাহলে কি আমি ভুল দেখলাম? সেটা আমি জানি না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? ভুল হোক ঠিক হোক, আমার মনে হয় বাবাকে এটা বলা উচিত। মহারাজকে? হ্যাঁ। কে জানে, আমার মাথায় কিছুই ঢুকছে না। বলো কি, তাহলে কি হবে? সেটাই তো ভাবছি, কিন্তু আমার ছেলে তো জন্ম থেকেই ওরকম। আচ্ছা, আমার মাথায় একটা মতলব এসেছে। কি 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 মতলব? এবার বোঝা যাবে কে আসল আর কে নকল, আর সত্যিটা কি। এই তো বাঁদরের ছালটা পড়ে আছে। এবার বাঁদর রাজপুত্র, তোমার খেলা শেষ। আগুনটা কোথায় বাবা? ওই তো ওইদিকে। আমি যে আর তোর সইতে পারছি না। ওহ, আমি ভাবতেই পারছি না যে আমার ছেলে। রানী, এখনই এত আবেগ দেখিও না। কথায় আছে না, বেগ আর আবেগ দুটোই বড় খারাপ জিনিস। আহা, তোমার বুঝি কিছু কম চিন্তা হচ্ছে? আচ্ছা আচ্ছা, আগে তো সকাল হোক, তখন সব বোঝা যাবে। আমার ছাল কোথায়? পুড়িয়ে ফেলেছি। তুমি বুঝতে পেরে গেছো? না না, আমরা কিছুই বুঝিনি। তুমি 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 আমাদের সত্যি কথাটা বলবে। কে তুমি? কোথায় কোথায় আমার বানর ছেলে? কোথায়? আমি 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 সে মা শুধু আমের আটি খাওয়ায় আমি বাঁদর হয়ে জন্মেছিলাম। পরে সেই মুনি এসে আমাকে বর দেন যে যেদিন আমার সব বিপদ কেটে যাবে সেদিনেই ছালও নষ্ট হয়ে যাবে। আর আজই বোধহয় সেই দিন। আমার ছেলে, আমার ছেলে। মা, বাবা। কি কেমন জব্দ আমার হাতে? ধ্যাৎ,